ক্রিকেট ভক্তরা মনে করছেন বিসিবি ও প্রধান কোচ হাতুরু সিং এর চাপে টি-20 ছেড়েছেন মাশরাফি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার মানববন্ধন করেছে টাইগার ক্রিকেট ভক্তদের একটি সংগঠন ক্রিক প্লাটুন। ক্রীড়া সংগঠক রিয়াজউদ্দিন আল মামুন মনে করেন টি-20 থেকে মাশরাফির বিদায় অন্যরকম হতে পারত। শামসুল আরিফিনের রিপোর্ট। মাশরাফিকে নিয়ে সবকিছু ঠান্ডা হয়ে যায়নি, ভক্তদের প্রতিবাদ চলছেই। এবার মানববন্ধন হোম অফ ক্রিকেট মিরপুরে। ভক্তদের দাবি, মাশরাফির প্রতি অবিচার হয়েছে, তাকে অসম্মান করা হয়েছে। সবকিছুর সম্মানজনক সমাধান চায় ম্যাচ ভক্তরা। পৃথিবী দেখেছে মাশরাফি অবসর ঘোষণা করেছেন, অথচ বিমানবন্দরে আমরা জানতে পারলাম নতুন করে যে মাশরাফি নাকি অবসর নেন নাই, শুধু ক্যাপ্টেন্সি ছেড়েছেন। তো ওখানে বলা হয়েছে যে মাশরাফিকে এখনো আমরা স্কোয়াডে চাই। তার মানে বিসিবি এখনো তাকে দলে চাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে চাচ্ছে না। তার মানে কি ক্যাপ্টেন হিসেবে চাইনি বলেই তাকে বাধ্য হয়ে সরে যেতে হয়েছে? দলের জন্য অনেক কিছু করেছে, আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, এই জন্য আমরা মাশরাফির আত্মতাদের আমরা অবসর চাই না। বস মাশরাফি যে উনি ড্রেসিং রুমে থাকবে এবং আমাদের প্লেয়ারদের উৎসাহ দিবে, এবং একটা সময় আসবে যখন বাংলাদেশ সময় এবং দর্শকরা ওদেরকে বিদায় জানাবে। আমরা আপসেট আছি খুবই। আমরা চাই আমাদের বাংলাদেশে যাতে খেলা হয়ে আমরা সবাই আনন্দ উল্লাস করে ম্যাচকে বিদায় দিই, বা ম্যাচের মতো আরো যারা ভবিষ্যতে বিদায়ের বেলা হবে তখন আমরা আনন্দ উল্লাস করে বিদায় দিব। মাশরাফি আমাদের দেশের এক অমূল্য সম্পদ এবং সে হলো একজন ট্রু লিডার, ট্রু ফাইটার। সো তার বিদায়টা এভাবে হতে পারে না। সে টি-20তে ফিরে আসুক এটা চাই না, বাট তার অবসরটা যেন বাংলাদেশের মাটিতে হইতো, আমরা সবাই মিলে সেটা মাঠে উদযাপন করতাম তার সেই অবসরটা। আমরা মাশরাফিকে আবার টি-20তে দেখতে চাই, ক্যাপ্টেন্সিতে। আমরা এখানে দাঁড়িয়েছি মূলত তাকে ধন্যবাদ জানানোর জন্য। সে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা তাকে কিছুই দিতে পারিনি। এপ্রিলের শুরুর দিন থেকে মাশরাফিকে নিয়ে সামাজিক আন্দোলন চলছে, আলোচনা সমালোচনা দেশ জুড়ে। ক্রীড়া সংগঠকদেরও আছে মতামত। রিউমারটা আরো শক্তিশালী হয় যখন বিসিবির তরফ থেকে বক্তব্য আসে এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বক্তব্য দেন, তখন এটার পিছনে ওনারাই প্রধান সাক্ষী হয়ে দাঁড়ান যে এরকম ঘটনা ঘটছে কিংবা। সো আমার মনে হয় যেটা বিসিবির এই ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া উচিত, বাট সবসময় যে এটা স্বাভাবিক ঘটনা বলে আমি মনে করি না। মাশরাফি ইস্যুতে বিসিবি শ্যাম রাখবেন নাকি কুল রাখবেন, মানববন্ধন থেকে জানতে চেয়েছে ক্রিকেট ভক্তরা। শামসুল আরিফিন, ৭১। শ্রীলঙ্কা সিরিজে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উপভোগ করেছেন মোসাদ্দেক সৈকত। দলের জন্য কিছু করতে পেরে খুশি তরুণ অলরাউন্ডার। একাত্তরকে জানিয়েছেন দলের সবার আস্থা আর ভরসার প্রতিদান দিতে চান সব সময়। মোসাদ্দেক সৈকতের সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। টেস্ট ডেবিউ হলো, ওয়ানডে খেললেন, টি-20 খেললেন, হাউ স্পেশাল ওয়াজ দ্যাট? আসলে আমার টেস্টে বেশি স্পেশাল ছিল। আমি এর আগে বলছি যে আমার কাছে টেস্টটা স্বপ্নের মতো। সো আমি আসলে টেস্টে নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম। ওভারঅল এই সিরিজে আপনি যদি নিজের পারফরমেন্স মূল্যায়ন করেন, কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি এইভাবে বলবো না যে আমার পারফরমেন্স অনেক বেশি ভালো হয়েছে, তবে আমি এটুকু বলবো যে আমার হয়তো কন্ট্রিবিউশনে অনেক সময় টিমের একটু হেল্প হয়েছে আর কি। কি মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ফুললি প্রিপেয়ার্ড আপনি? ওই কনফিডেন্সটা কি এসেছে ভেতরে এই সিরিজের পরে? আসলে এটা আমি এর আগেই বলছিলাম যে আমি এখন ইন্টারন্যাশনাল খেলার জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড আছি। সো এখন সবাই পারফরমেন্স দেখতেছে, সবাই আসলে এটা দিয়ে বিবেচনা করবে। সো আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। মাশরাফি বলেছিলেন যে বি প্রিপেয়ার ফর ক্যাপ্টেন্সি, ইটস টু আর্লি টু সে, বাট আপনার কি মনে হয় যে আপনার ওই টেম্পারমেন্টটা আছে, নিজের আস্থার উপর ভরসা আছে? হ্যাঁ, অবশ্যই, এবং আমি সেটা নিজের থেকে ফিল করি, এবং আসলে মাসি ভাই হয়তো মনে করছে যে এমন একটা কিছু সম্ভাবনা হয়তো আমার মধ্যে আছে। সো আমি সেটা দিন বলার পর থেকেই আমি ট্রাই করতেছি এবং এটা নিয়ে আমি হয়তো চিন্তা ভাবনা করা শুরু করছি। ওভারঅল যে পারফরমেন্স এক স্যাটিসফাইড নাকি আরেকটু বেটার হইতেই পারতো? আসলে একটু বেটার তো হইতেই পারতো। এখন যেহেতু আমাদের লাস্ট ম্যাচটার কথাই বলবো যে কিছু করার ছিল না, এই জায়গায় একটা ম্যাচ জিতলে আমাদের সিরিজ সম্মত আনা ছাড়া। সো আসলে আমরা ওইটাই ট্রাই করছি এবং সবাই মোটামুটি স্যাটিসফাইড। লাস্ট ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে আপনি মাশরাফি ভাইকে কি বলছিলেন তার ঠিক আমার মনে নাই। আমি আসলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলাম। সো আমি আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না। দেব চৌধুরী, ৭১।